মা তুমি তো বেশ কয়েকবার পটল রেজালা বানিয়েছো, তো তোমার বহু বন্ধুরা রিকোয়েস্ট করেছিল তোমাকে দেখানোর জন্য তুমি কিভাবে বানাও, তো আজকে তাহলে শেয়ার করো বন্ধুদের সাথে। দেখাই, আমি এই যে এরকম ছোট ছোট সাইজের পটল নিয়েছি। পটলটাকে ছুলে নিয়ে দুদিক চিড়ে নিই। আমি এবার পটলটাকে ভেজে নিচ্ছি আর সাদা তেলে করছি। তেল গরম হয়ে গেছে, এবার একে একে পটলগুলোকে ভেজে নিতে হবে। পটল এখন তো পটলের সিজন, তোমার এরকম করে করবে, খেতে খুব ভালো লাগে। একবার বানিয়ে দেখো। আর এটা শুধু ভাত নয় কিন্তু, এটা তোমরা ভাবো যদি পোলাও আবার ফ্রাইড রাইসের সাথে খাবে তাহলে কিন্তু দারুণ হয় খেতে, খাবার সঙ্গেই যায়। আর বানিয়ে দেখো, খুব ভালো লাগে খেতে। এটাকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। এবার পটলগুলো এখানে ভাজা হয়ে গেছে, এবার একে একে তুলে নেওয়া হচ্ছে। এইভাবে বাকি পটলগুলোকেও ভেজে নিতে হবে। সমস্ত পটল ভাজা হয়ে গেছে, এবার একটা মশলা বানিয়ে নেবো। আমার শুকনো মশলার মধ্যে হচ্ছে এখানে জয়িত্রী, জায়ফল, এলাচ, লবঙ্গ, দারচিনি, সাধারণ যে মশলাগুলো, আর একটা কাঁচা লঙ্কা, আর হচ্ছে চারমগজ। ঠিক আছে। করোয়া রসুন আর একটা গোটা বড় সাইজের পেঁয়াজ কুচি ওর মধ্যে দিয়ে দেবে, তাই এর তো? মধ্যে দিয়ে পেস্ট করে নেবো। একসাথে বেটে নেবে। হ্যাঁ, একটু জল দিয়ে, সামান্য একটু জল দিয়ে বেটে নেওয়া হবে। ঝালটা তোমরা যদি ভাবো একটু ঝাল খাবে, সেক্ষেত্রে একটু লঙ্কা দেবে। এখানে পটল ভাজা তেলের মধ্যেই দিয়ে দেওয়া হলো 1 চামচ মতন ঘি। ফোড়নে পড়বে একটা শুকনো লঙ্কা, আর আছে এখানে 3টে এলাচ আর কটা গোটা গোলমরিচ। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার যে মশলাটা বেটে রেখেছিলাম মা, সেটা এবার দিয়ে দিল। দেওয়া হলো সামান্য মিক্সির বাটি ধোয়া জল। এবার এটাকে একটু কষিয়ে নিতে হবে। এখানে মশলাটা বেশ কিছুটা কষিয়ে নেওয়া হয়েছে, এবার দিয়ে দেওয়া হচ্ছে ক চামচ আছে না, এটা 2 চামচ দইকে ফেটিয়ে রেখেছি। 2 চামচ ফেটানো টক দই দিয়ে দেওয়া হলো। দই ফেটানোটা দিয়ে দিলাম, আর ওই বাটিটা ধুয়ে আর একটু জল দিলাম। একটু গ্রেভি কিন্তু থাকবে এটার, একদম মাখো মাখো কিন্তু হবে না। এটা খুব পাতলা হয়। হ্যাঁ, একটু ফুটে যাক, এটা এবার একটু। এবার দেওয়া হচ্ছে স্বাদ অনুসারে নুন, আর আমাদের তো খাবারে একটু মিষ্টি পড়ে, তোমাদের ইচ্ছা না করলে দিও না। না, এই খাবারে একটু মিষ্টি দিতে ভালো হয়। লাগে, হ্যাঁ ভালো লাগে, একটু মিষ্টি দিলে ভালো লাগে। এবার দেওয়া হলো মিষ্টি, আবারও ভালো করে নেড়ে নেওয়া হচ্ছে। চিনি নুনটাকে মিশিয়ে নেওয়া। গরম জল দিচ্ছি। এটা কিন্তু ঝোল ঝোল পাতলা হবে। এটা পাতলাই ভালো লাগে, পুরো পুরো এটা ভালো লাগবে না। এবার ফুটে উঠেছে, এবার আগে থেকে ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। সমস্ত পটলগুলো দিয়ে দেওয়া হলো। এবার এটাকে ওই 5-6 মিনিটের জন্য একটু ঢাকা চাপা দেওয়া হবে। এই ঢাকা দিয়ে দেওয়া হলো। মোটামুটি 5-6 মিনিট বাদে ঢাকনা খুলে দেওয়া হলো। গ্রেভি আগের থেকে একদম ঠিকঠাক পরিমাণে চলে এসছে। এবার শুধু ফিনিশিং টাচ বাকি, তাই তো মা? এবার দিচ্ছি 1/2 চামচ কেওড়া জল। 1/2 চামচ কেওড়া জল। যেহেতু ভাত দিয়ে খাবো বলে 1/2 চামচ দিচ্ছি। এবার পোলাও ফ্রাইড রাইস দিয়ে খেলে তখন ভর্তি ভর্তি চামচ দিই আমরা। ব্যাস, রান্না কমপ্লিট তো? হ্যাঁ, তৈরি হয়ে গেল পটলের রেজালা। এটা তো আবারও বলছি, ভাত দিয়ে তো ভালো লাগে, ফ্রাইড রাইস দিয়ে, লুচি দিয়ে, পোলাও দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে। আমার পটল রেজালা একদম রেডি। তোমরা বাড়িতে বানিয়ে দেখবে, খেতে দারুণ হয়। এটা কিন্তু তোমরা ইচ্ছা করলে কোনো অনুষ্ঠানের দিনও করতে পারো, এটা এতটাই ভালো খেতে হয়।